হ্যালো ফ্রেন্ডস, আজকের আপনারা দেখতে চলেছেন সাদা মার্বেল দিয়ে কিভাবে ঘরের ভেতরে ঠাকুর রাখার সিংহাসন বানানো হয় এবং এই সিংহাসনের আর্চ কিভাবে বানানো হয় তার কিছু টেকনিক আছে। সেই টেকনিকগুলো আমি আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছেন। প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো হ্যালো ফ্রেন্ডস, আমি খোকন আর আপনারা দেখতে চলেছেন সাদা মার্বেল দিয়ে মন্দির বানানো। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ETC-KHOKON। তো মন্দির বানানোর জন্য যে সমস্ত ডিজাইনগুলি আমাকে বানাতে হবে সেগুলি অলরেডি আমি বানিয়ে রেখেছি। তো এই ডিজাইনগুলি কিভাবে বানিয়েছি সেগুলি আমি আপনাদের দেখাতে চলেছি। তো ফ্রেন্ডস, এই সিংহাসনটি 3 ফুট বাই 2 ফুট চওড়া হবে। তো নিচে ড্রয়ারও বানানো হবে। ড্রয়ারের জন্য আমি 6.5 ইঞ্চি করে স্কার্টিং যেমন কাটে সেইভাবে স্কার্টিংয়ের মতন করে পাথর কেটে নেব এবং এর উপরে কিছু ডিজাইনই করে দেবো। ডিজাইন করার পরে এই ওয়ালের 3 সাইডে এই পাথরটি লাগিয়ে দেব এবং সামনের দিকে একটি ড্রয়ার হবে এবং ড্রয়ারে পাল্লাটি স্লাইডিং হবে, যার কারণে স্লাইডিং করতে হলে 3 ফুট লম্বা আছে। 3 ফুটকে আমি 3টি ভাগে ভাগ করেছি, 1 ফুট করে তালি ভাগে হচ্ছে। তো 2 সাইডে আমি 1 ফুট 1 ফুট করে 2 ফুট 2টি মার্বেল বসিয়ে দেবো এবং যে 1 ফুট জায়গাটি থাকবে তার মধ্যেই স্লাইডিং হবে। তো দেখুন, এই স্লাইডিংয়ের উপরে একটি ডিজাইনও করা হয়েছে। এটি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি দাগ দিয়ে 2 সাইডই মোল্ডিং করে দেওয়া হয়েছে এবং একটি বিট ছেড়ে দেওয়া হয়েছে, আবার 2 সাইড হাফ মোল্ড করে দেওয়া হয়েছে। এইভাবে স্লাইডিংয়ের ডিজাইনটি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনি পেয়ে যান। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, ড্রয়ার বানানো হয়ে গেছে এবং 2টি পার্ট বানানো হয়ে গেছে। এটি 24 ইঞ্চি চওড়া, একটি 10 ইঞ্চি এবং অপরটি 14 ইঞ্চি 2টি স্টেপ বানানো হয়েছে এবং নিচের স্টেপ থেকে উপরের স্টেপ 2 ইঞ্চি উঁচু আছে। এইবার সামনে 2টি পিলার দেব এবং পিছনের ওয়ালে একটি পিলারকে অর্ধেক করে কেটে নিয়েছি। এই অর্ধেক করে কেটে নেওয়া পিলারটি 2টি মোল্ডিং বিটের উপরে বসিয়ে দেব। বসানোর পরে অবশ্যই আপনাকে মাঠাম করে দেখে নিতে হবে অথবা স্পিড লেভেল দিয়ে এর একদিকে কাত হয়ে যাচ্ছে কি না, অর্থাৎ লেভেলিংটা আপনার ঠিকঠাকভাবে রাখতে হবে, তা না হলে পরবর্তীকালে কাজ করতে আপনার সমস্যা হতে পারে। তো দেখুন, 2 সাইডই 2টি অর্ধেক কেটে রাখা স্ট্যান্ড লাগিয়ে দেওয়া হয়েছে। তো বলে রাখি বন্ধুরা, এই স্ট্যান্ডগুলি আমি হাতে বানাইনি, এগুলি রেডিমেড কিনতে পাওয়া যায়। টাইম খুব কম ছিল, যার কারণে স্ট্যান্ড কিনে আনা হয়েছে। তো এটি খুব নর্মাল সাধারণ একটি সিংহাসন বানানো হচ্ছে, খুব হাই সিংহাসন নয়, একদম নর্মাল সিংহাসন। তো দেখুন, ওই টাইলসের উপরে পিলিয়ারটি বসানো হচ্ছে, কিন্তু টাইলসটা একটু কেটে দাগ করে নেওয়া হয়েছে যাতে আটাটা ভালোভাবে পিলিয়ারের সঙ্গে পেস্টিং হয়ে যায়।
তো এর উপরেও দুটি আমি অর্ধেক মোল্ডিং লাগিয়ে দেব। এখানে আমি দুই রকম আটা ইউজ করেছি, একটি হচ্ছে অ্যারোলয়েড আটা, দ্বিতীয়টি হচ্ছে ফ্লেক্স কুইক। এই ফ্লেক্স কুইক আটা খুবই কুইক কাজ করে, যার কারণে এই আটাটি ব্যবহার করি। তো দেখুন সুন্দরভাবে লেবেলিং করে দুটি অর্ধেক কেটে রাখা মোল্ডিং আমি লাগিয়ে দিয়েছি। এবার সামনের দিকে দুটি গোটা পিলিয়ার বসবে, পিলিয়ারের নিচেও দুটি হাফ মোল্ডিং বসবে। তো মোল্ডিংটা বসিয়ে দিচ্ছি আমি এবং স্ট্যান্ডও বসিয়ে দেব। স্ট্যান্ড বসানোর পরে স্ট্যান্ডের উপরে একটি আর্চ বানানো হবে। তো এই আর্চ কীভাবে বানানো হয় আপনাদের দেখাবো, একদম সহজ পদ্ধতি, সহজ নিয়ম। আর্চ যখনই বানাবেন আর্চের দুটি সাইডের ডিজাইন যেন একই রকম হয়, তা না হলে দেখতে খুবই খারাপ লাগে। তো এক্ষেত্রে একটি কাজ করা যায়, আর্চের একটি সাইড আপনি একটি কাগজে এঁকে নিয়ে ওটাকে কার্বন কপি করে নেওয়া যায়, তাহলেই দুটি একই রকম হয়। অথবা আমি একটি পদ্ধতি ব্যবহার করছি, এক্ষেত্রেও আর্চ একই হয়। মেশিনের যে ডায়মন্ড আছে সেই ডায়মন্ডটাকে আমি কাজে লাগিয়ে আর্চটা বানাবো। তো এখানে 12 ইঞ্চি হাইট হবে, 12 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি আমি বাদ দিয়েছি, থাকে 10 ইঞ্চি। ওই 10 ইঞ্চিটাকে 10 ইঞ্চি হাইট এবং 3 ফুট লম্বা, 3 ফুটটাকে আমি অর্ধেক করে নিয়েছি 1.5 ফুট। 1.5 ফুট করে নিয়ে উপরের মাথা থেকে নিচ মাথা পর্যন্ত 2 ইঞ্চি একটি দাগ মেরে নিয়েছি। তারপরে ওই 2 ইঞ্চি দাগের মধ্যে মেশিনের ডায়মন্ড আছে, ওই ডায়মন্ডটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আর্চের ডিজাইনটুকু করে নেব। তাহলে কি হবে, দুই দিকের আর্চের ডিজাইনটা আমার একই রকম থাকবে। এইবারে মনে রাখতে হবে আমি এদিকে যে কটি রাউন্ড করছি তার উল্টো দিকেও একই রকম রাউন্ড করব এবং মাপটা একই রকম রাখতে হবে। এবং শেষের যে ডিজাইনটি হবে সেটি ডায়মন্ডটি উল্টে নিয়ে উল্টো দিক থেকে দাগ মারতে হবে। দেখুন যেভাবে আমি করছি ঠিক এইভাবে খুব সহজ পদ্ধতিতে আর্চ বানানো যায়। তো চলুন বন্ধুরা কেটে নেওয়া যাক। কেটে নেওয়ার পরে মোল্ডিং মেশিন দিয়ে ফিনিশিং করবেন এবং এর উপরে কিছু কারুকার্য নকশা করলে আপনি করতে পারেন। এখানে একদম সিম্পল কাজ করা হয়েছে, পার্টি কোনো রকম ডিজাইন করতে বারণ করেছিল, যার কারণে একদম নর্মাল সিংহাসন বানানো হয়েছে। তো আমি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করছি। দেখুন একটি সিম্পল সিংহাসন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করে এবং আপনাদের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দয়া করে শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আর এই ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনি পেয়ে যান। তো বন্ধুরা এটি দুই সাইডের দুটি আর্চ বানানো হচ্ছে। এই আর্চ দুটি রাউন্ড শেপে বানানো হবে, একদম সিম্পল, কোনো কাজ হবে না এর উপরে। আর সামনের আর্চটি কিভাবে বানাতে হয় অলরেডি আমি আপনাদের সেটা দেখিয়ে দিয়েছি। তো এ দুটো হলো দুই সাইডের আর্চ। এবার এর উপরে ছাদ হবে, তারপরে ছাদের উপরে একটি সিম্পল ডিজাইন হবে। হয়ে গেলে মন্দিরটি কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট মন্দিরটিও আপনাদের দেখাবো। তো একটু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তবুও
দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া আছে, সেখান থেকেও আপনারা কল করতে পারেন কিছু জানার থাকলে। দেখুন ফ্রেন্ডস, আর্চ বসানো হয়ে গেছে, সামনের আর্চ বসানো হয়ে গেছে এবং পিছনের আর্চও অলরেডি বসানো হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন একটি ড্রয়ারও বানানো হয়েছে। এবার এর উপরে ছাদও চাপিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক ছাদের উপরের রেলিং ডিজাইন কিভাবে করতে হয়। তো বন্ধুরা, আপনি প্রথম একটি কাগজের ডাইস বানিয়ে নেবেন। সেই কাগজটি উল্টে অপর দিক থেকে দাগ দিয়ে নেবেন, তাহলে এস মডেলের একটি ডিজাইন চলে আসবে এবং মিডিলে একটি অর্ধেক বৃত্ত দাগ দেওয়া হয়েছে। এই দাগের মধ্যে একটি ওম লেখা হবে। তো দেখুন ওমটি কিভাবে লেখা হয়। এটির জন্য আমার কোনো ডাইস লাগে না, এটি আমি লিখে অভ্যস্ত, তাই এটি খুব সহজেই লিখে নিচ্ছি আমি। তো আপনারা কি করবেন, পারলে অন্য কোনো কাগজে এঁকে নেবেন, ফ্রেশভাবে এঁকে নিয়ে নিচে কার্বন দিয়ে ওমটা লিখে নিতে পারেন। তো দেখুন ওমটি লেখা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার একে কাটিং করতে হবে। কাটিং করার পরে ওমটি ছাদের চূড়ায় বসানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।
ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।